আজকে বানালাম শীতের জনপ্রিয় পিঠা এবং আমার সবচেয়ে পছন্দের পিঠা কুলি পিঠা। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। কুলি পিঠা বানানোর জন্য কড়াইতে পানি দিয়ে পানিটা যখন ফুটে উঠবে তখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন চাউলের গুঁড়া দিয়ে এটাকে আমি সিদ্ধ করে আটা বানিয়ে নেব। এই চাউলের গুঁড়াটা বাসায় চাউল নিয়ে এসে পরিষ্কার করে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে আমি ভাঙিয়ে নিয়ে এসেছি। এরকম হয়ে গেলে সিদ্ধ আটা এখন আমি পাটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। রুটি বানানো ফিরার মধ্যে আমার খুব একটা পছন্দ হয় না, এরকম বানালে আমার ভালো লাগে, কমফোর্ট মনে হয়। আটাটা ভালোভাবে মথে কাই বানিয়ে নিলাম। আটা যত ভালোভাবে মথা হবে তত পিঠার গা সমান হবে, মানে পিঠা দেখতে সুন্দর হবে। এখন আমি ছোট ছোট করে লেচি বানিয়ে নিচ্ছি। এই পিঠাটা একটা বড় সাইজের রুটি বানিয়ে সেটা কেটে কেটে গ্লাসের মুখ দিয়ে কেটে কেটেও বানানো যায়। আর আমরা ছোটোবেলা থেকে এভাবে বানিয়েছি, তাই আমিও হাতেই ছোট ছোট লেচি এভাবে চেপে চেপে বানিয়ে করে নিচ্ছি। গতকালকেই আমি নারকেলের নাড়ুটা বানিয়ে নিয়েছিলাম। সেই নাড়ুই পুর হিসেবে ভিতরে দিয়ে দেবো নারকেলের পুর। ছোটোবেলায় যখন আমরা দেশের বাড়িতে থাকতাম, 4-5 জন একসাথে হয়ে বসে বসে এই ধরনের পিঠা বানানো আর গল্প গুজব, কী মজার দিন ছিল সেগুলো। সেই দিনগুলো তো আর এখন নাই। শহরের বাড়িতে এখন নিজেই যদি খাওয়ার ইচ্ছা করে একলা এভাবেই বানাতে হয়। আসলে এ ধরনের পিঠাপুলি একসাথে অনেকজন বসে বানালে গল্প গুজবও হয়, বানানো হয়, লোক দরকার এগুলো বানানোর জন্য। সবগুলো পিঠাই আমি হাতে এভাবে লেচি কেটে কেটে বানিয়ে নিলাম। বানিয়ে বানিয়ে একটা বোলের মধ্যে ঢেকে রেখে দিচ্ছি, কারণ এখন শুষ্ক দিন তো এগুলো খুলে রাখলে সব ফেটে যাবে। সবগুলো পিঠাই আমি এভাবে বানিয়ে নিয়েছি। এখন বানাবো হাতে কাটা সেমাই। আমরা কুলি পিঠা রান্না করার সময় সেমাইও দিয়ে দেই, এই কারণে সেমাইও আমি কিছু বানিয়ে নিলাম। যদিও আমি পিঠাপুলি বানানো এত পারদর্শী না, তারপরেও চেষ্টা করছি এই আর কি। শীত আসলেই আসলে আমাদের বাঙালির আবেগ পিঠা বানানো। আমি একদমই পিঠাপুলি বানাতে খুব একটা পারি না। এই পিঠা বানাচ্ছি আর সেই ছোটোবেলার দিনগুলো মনে পড়ছে, যেন আমরা একসাথে বসে কিংবা নানি দাদিরা বানাতো দেখতাম। আল্লাহ হাফেজ।